বলছি আজকে কি কারণে আজকে রাস্তায় নামলেন? আমরা লেবেছি আমাদের আমাদের সংগ্রাম, ওই যে মেয়েটা মেরে দিয়েছে ওই মেয়েটার জন্য আমাদের নিঃস্বার্থের দাবি, আমাদের লাইকটাকে জামিন দিতেই হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে লাইকটা আমাদের প্রতিবাদী মুখ। আজকে যে সূর্যপুরে মহিলাতে বাচ্চা মেয়েকে আজকে তাকে যেভাবে নিঃশস্যভাবে মানে খুন করা হয়েছে, তার জন্য লাইকটাকে প্রতিবাদ করার জন্য লাইকটা আজকে জেল কাস্টডিতে 27টা কেস দিয়েছে। তার জন্য লাইকটা আজকে নিঃস্বার্থের দাবিতে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে গণ আন্দোলন, এই আন্দোলনের মধ্যে সবাই মিলে আমাদের নিঃস্বার্থের দাবিতে আমাদের তাদেরকে ছাড়তে হবে, এই দাবি নিয়ে আমরা এসেছি। একটা প্রতিবাদী মুখ বারুইপুরে লায়েক আলী, তাকে আজকের বিনা দোষে গ্রেপ্তার করেছে। যেরকম আর্যিকর কাণ্ডে মীনাক্ষী কলতন যেইভাবে সামনে এনেছিল কেসটাকে, সেই রকম সূর্যপুরের কেসটা লায়েকদা এনেছে সামনে। আজকে লায়েকদা আছে বলেই আজকের এই কেসটা এত কিছু হয়েছে। যারা ধর্ষণ করেছে তাদেরকে আজকের বাড়িতে সিভিক পুলিশ চাকরি দিচ্ছে, 25 লক্ষ টাকা দিচ্ছে। আর যে প্রতিবাদ করলো তাকে আজকের জেলে আটকে রেখেছে। বেশি দিন মিথ্যা কেসে লাইকটাকে বেশি দিন আটকাতে পারবে না। বলছি আজকে আন্দোলনে নামলেন কারণ কি? লায়েক স্যারের মুক্তি চাই, বিনা কারণে তাকে আটকে রাখা হয়েছে কেন? আপনারা এই মুহূর্তে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কাছে কি বার্তা দিতে চান? বার্তা দিতে এই চাই, যেটা অন্যায় সেটা করুক, যাদেরকে ধরেছে তারা কোনো অন্যায় করেছে কিনা যাচাই করুক, তারপরে তাদেরকে যে কারণে ধরছে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। বলছি ওখানে সিপিএম নেতা থেকে শুরু করে বিজেপি, তৃণমূল কংগ্রেস, ভালো তৃণমূল সবাই তো যোগদান করেছিল বারুইপুর কাণ্ডে, শুধু লায়েক আলী গ্রেপ্তার কেন? লায়েক আলী তো প্রতিবাদী মুখ, সিপিএম বিরোধী বলতে এ বাংলায় একমাত্র এখন বামফ্রন্ট, তাই বামফ্রন্টকে দমানোর জন্যই লায়েক আলীকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু বিনা দোষে লায়েক আলীকে বেশি দিন গ্রেপ্তার করা যাবে না। কমিউনিস্টদের 4 দেওয়ালে আটকানো যাবে না। লায়েক আলীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগ এটা টোটাল মিথ্যাহীন অভিযোগ, টোটাল ভিত্তিহীন অভিযোগ, ষড়যন্ত্র শিকার। আজকে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুটো যৌথ মিলে আজকে যেভাবে আন্দোলনকে রোধ করছে, সেটা রোধ করতে পারবে না। কেন? আমাদের লায়েকদা হচ্ছে প্রতিবাদী মুখ এবং মানুষের পাশে, উনি একটা শিক্ষাবিদ, বিনা স্বার্থে ছেলে মেয়েদের পড়াশোনা করায় এবং যখন মানুষের বিপদের সম্মুখীন হয় তখন সেই মুহূর্তে লায়েকদাকে আমরা পাশে পাই। আমরা শুধু মানে CI2 এবং আমাদের সিপিএম এই সংগঠন না, আমরা যখনই যেখান থেকেই আসে আমরা লায়েকদাকে পাশে পাই। বলছি যে অভিযোগের কারণে লায়েককে গ্রেপ্তার করা হলো সে অভিযোগ নিয়ে কি বলবেন? সে কোনো মিথ্যে কথা, কোনো ওখানে কিছুই ওই রকম কথা হয়নি। ওখানে যে কথাগুলো উঠেছে সেখানে তার মিথ্যে অপবাদ দিয়ে তাকে আটকানো হয়েছে, মিথ্যে অপবাদে তাকে ফাঁসানো হয়েছে। আজকে আমরা তার নেমেছি তার মুক্তির জন্য। বলছি বারুইপুর কাণ্ডে আমরা দেখলাম ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, বিজেপি সকলেই নেমেছে, তবে লায়েক আলী একা কেন গ্রেপ্তার? ওটাই তো আমাদের কথা, কেন গ্রেপ্তার হলো লায়েক স্যার? টার্গেট করেছে যাতে তাকে গ্রেপ্তার করা হয়, সেই জন্য টার্গেট করে আজকের আমাদের লায়েক স্যারকে গ্রেপ্তার করা হয়েছে। লায়েক মানুষ হিসেবে আপনাদের পাশে বাড়ির কাছের লোক, তো কেমন মানুষ ছিলেন তিনি? সে খুবই ভালো মানুষ ছিল। সে সবসময়ের জন্য সবাই গ্রামবাসী বৃন্দকে সব ভালোই ব্যবহার করতো, ভালোই সবার জন্য। বলা হয় যে লায়েক আলী বিনা পরিশ্রমে বাচ্চাদের টিউশনি পড়ান, কতটা যুক্তিসঙ্গত? সত্য কথা, এটা সত্য। এরাও পড়েছে। বলছি আপনি কি মনে করেন আইনি প্রক্রিয়া আপনারা বিচার পাবেন? আইনের পক্ষে অবশ্যই আমরা বিচার পাবো। আইনের প্রতি আমাদের আইনের প্রতি আস্থা আছে। ওরা আইনকে রোধ করে কিছু আমাদের করতে পারবে না। আমাদের লায়েক আলীকে নিঃস্বার্থের দাবি আমরা করেছি, সেইটা আমাদের অবশ্যই তাদেরকে দিতে হবে। আপনাদের আন্দোলনের মাধ্যমে যদি আগামী দিনে ছেড়ে জামিন না দেওয়া হয় আপনাদের কি পরিকল্পনা রয়েছে পরবর্তী? আমাদের আদালত আইনের ওপরে পুরো ভরসা আছে। আইন আদালতের ঊর্ধ্বে কেউ না। আমাদের উকিলরা লড়ছেন, তারা যথাযথ 7ই আগস্ট যে দিয়েছে তার মধ্যেই লায়েক আলীকে আমরা মুক্ত করব। তারই উদ্দেশ্যে আজকের এই মিছিল। থানার বিরুদ্ধে যে একটা উস্কানিমূলক বক্তব্য কারণে গ্রেপ্তার করলে কি বলবেন? কোনো রকম
রাজনৈতিক শিকার। বলছি দাদা, আজকের এই যে ঘটনা মানুষের কতটা সাড়া পাচ্ছেন? অবশ্যই আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সাড়া। এখনো মানুষ রাস্তায় কাতার দিয়ে দাঁড়িয়ে আছে এবং আমাদের সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত মনোভাব তার থেকে বোঝা যায় যে কমরেড লায়েক আলীকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি দিতে হবে, না হলে এর থেকে আরও আমরা প্রতিবাদ মিছিল করতে বাধ্য হব।